হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা তো আগের পার্টে দেখেছেন যে পত্তনেত্রবাবু আমাদের বাড়িতে এসেছিলেন, তো সেখানে বলেছিলাম যে এই ভিডিওটা আমি দুটো পার্টে দেবো। তো ফার্স্ট পার্টটা যারা এখনও দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। আর এইটা হচ্ছে সেকেন্ড পার্টটা। তো আগের পাঠে আমি পত্তনেত্রবাবুর পাঠ পর্যন্ত দিয়েছিলাম, এই যে পত্তনেত্রবাবু পাঠ দিচ্ছেন, আর এই পাঠের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যারা পুরোটা দেখতে চাইবেন তারা প্রভুর ইউটিউব চ্যানেলে গিয়ে পুরোটা দেখতে পারেন। উনি প্রত্যেক দিনই সকাল এবং সন্ধ্যাবেলা লাইভে আসেন। এছাড়াও আপনারা প্রভুর অন্যান্য ক্লাসগুলোও জয়েন করতে পারেন, যেখানে আপনারা ভগবত, চৈতন্য চরিতামৃত এবং গীতা পাঠ সম্বন্ধে শ্রবণ করতে পারেন। তো সন্ধে মোটামুটি 7:30-8টা হয়ে গিয়েছিল, ভক্তরা সবাই চলে এসেছিল এবং ভগবানের ভোগ নিবেদনের জন্য এখানে সমস্ত কিছু রেডি করে দেওয়া হচ্ছিল। তো আমাদের সেদিনকে মেনুতে বেশ কিছু আইটেম ছিল। তো এক এক করে এই যে মাটির হাঁড়িগুলো কিনে এনেছিলাম, যেটা আপনারা আগের পার্টে দেখেছিলেন, তার মধ্যে প্রত্যেকটা ভোগ এক এক করে ভর্তি করে নেওয়া হচ্ছে। তারপর নিয়ে গিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেওয়া হবে। হলো সেটা হচ্ছে ছোলার ডাল হয়েছিল। তারপরে এইটা হচ্ছে বেগুন ভাজা। বেগুনটাকে বেসনে হালকা করে ফ্রাই করে তারপর গ্রেভি দিয়ে একটা মশলা বেগুন বানানো হয়েছিল। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পনিরের একটা গ্রেভি টাইপের হয়েছিল। আমাদের ফ্রাইড রাইস ছিল মেনুতে, তো সেটার সাথে পনিরের গ্রেভি হয়েছিল। আর এটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড এবং সব থেকে প্রিয় একটা মেনু, সেটা হচ্ছে শোলা কচু। এটা আমাদের ভক্তদের সবারই খুব প্রিয় শোলা কচু। তো সেই শোলা কচুটা এখানে প্রভুরা সব ভর্তি করে দিচ্ছেন প্রত্যেকটা হাঁড়িতে। আর এখানে সেদিনকে যে রাঁধুনি প্রভুরা এসেছিলেন না, ভীষণ ভালো ছিলেন। ওনারাই সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিলেন, তাই আমাদের অতটা খুব একটা কিছু চাপ ছিল। ওই একটা বড় ট্রে দিয়ে দেওয়া হয়েছিল, সেখানে সমস্ত কিছু এক এক করে ভোগগুলোকে রেডি করে দিচ্ছিল। তো এই ট্রেটাকে সমেত করে নিয়ে গিয়ে ভগবানকে সামনে ভোগ নিবেদন করে দেওয়া হবে। কিন্তু যেহেতু অনেক ভক্তরা ছিল, সেহেতু চাপা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে ভোগটা কেউ না দর্শন করতে পারে ভগবানের আগে। তো এখানে মাতাজি ছিল, তো মাতাজি সমস্তটা রেডি করে ভগবানকে ভোগ নিবেদন করে দেবেন। তো আজকে আমাদের যে মেনুতে ছিল সেটা বলে দিই, বেগুন মশলা ছিল, কচুরি ছিল, ফুলকপি আলুর রসা ছিল, ছোলার ডাল ছিল, ফ্রাইড রাইস ছিল, শোলা কচু ছিল। শোলা কচুটা চিলি টাইপের শোলা কচু হয়েছিল, পনির গ্রেভি ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টান্ন, এবং এছাড়াও প্রভুদের জন্য আলাদা করে বানানো হয়েছিল ধোসার 2 রকম চাটনি, একটা টমেটোর চাটনি, একটা নারকেলের চাটনি, তারপরে কুড়পিঠে। এছাড়াও অন্যান্য ভক্তরা প্রভুর জন্য আরও অনেক কিছু রন্ধন করে নিয়ে এসেছিলেন, যেমন ধরুন সিমুয়ের পায়েস, এই সমস্ত কিছু। তো রাত্রিবেলা প্রভু আমাদের বাড়িতেই ছিলেন, মানে রাত্রিরে হয়ে সকালবেলা প্রসাদ পেয়ে প্রভু আবার একটা অন্য জায়গায় চলে যাবে। পেয়ে যাওয়ার পর এটা আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে পরের দিন সকালবেলা প্রভুদের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল। খুবই হালকা ফালকা প্রভুরা প্রসাদ পেয়েছিলেন, যে একটু সকালের প্রসাদ পেয়েছিলেন অন্ন, পালং শাক, লাউ শাক, মোচা, তারপরে এই সময় শীতকালে স্পেশাল ওলকপি, শিম, এই সমস্ত দিয়ে একটা রসা হয়েছিল। আর ছিল ইঁচড়ের আইটেম। এই সমস্ত কিছু দিয়ে প্রভুরা প্রসাদ পাচ্ছিলেন। আর প্রভু বলেই এসেছিলেন যে রাত্রিবেলাটা আমাদের বাড়িতে রাত্রি নিবাস করবেন। এছাড়াও সকালবেলা একদম ভোরবেলায় উঠে প্রভুরা সবাই মিলে মঙ্গল আরতি করেছিলেন, যেখানে আমরা সবাই যোগ দিয়েছিলাম। কিন্তু মঙ্গল আরতির এতটাই তাড়া ছিল, যেহেতু 4:30টার সময় আপনারা জানেন, কিন্তু বাড়িতে আমরা গৃহস্থ, একদম 4:30 হয়ে ওঠেনি, 4:45 বেজে গিয়েছিল। তো তাড়াহুড়ো করে সমস্ত কিছু জোগাড় করতে করতে সেই ভিডিওটা আর ক্যাপচার করা হয়নি। তো এখন প্রভুরা সবাই প্রসাদ পাচ্ছে, আপনারাও সবাই প্রভুদের প্রসাদ পাওয়া দর্শন করুন। এটা একটা অমূল্য, আমাদের কাছে ভক্তি যদি বাড়াতে চাই তাহলে কিন্তু বৈষ্ণব সেবা এবং বৈষ্ণব প্রসাদ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রভু যেটা রেখে যাবেন সেটাই আমাদের কাছে কিন্তু বৈষ্ণব পদধূলি এবং বৈষ্ণব প্রসাদ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই এই ভক্তি মার্গে যে যেমনভাবে পারছি সেরকমভাবে এগিয়ে যাওয়ার জন্য, তাই এটা খুব গুরুত্বপূর্ণ। সকালবেলা তাই সমস্ত মাতাজিরাই একদম ভোর চলে এসেছিলেন। আর একজন মাতাজি আমাদের বাড়িতে ছিলেন। আর সবাই আগের দিন আমি সব প্রভুদেরকে মানে রাত্রিবেলা প্রসাদ নিবেদন করেছিলাম, কিন্তু পরের দিন মাতাজিরাই খুব সুন্দর করে প্রভুদেরকে প্রসাদ পাওয়াচ্ছিলেন। আর সেদিনকে আমি বানিয়েছিলাম পনিরের পাতুরি আর
পোস্তর বড়া, বাকি অন্যান্য মাতাজিরাও বানিয়েছিলেন। এবং প্রভুর যে রন্ধন করার প্রভু আছেন, ভক্ত আছেন, মানে পত্তনিত্য প্রভুর একজন রন্ধন প্রভু আছেন, তিনিই কিন্তু বাকি সমস্ত আইটেমগুলো বানিয়েছিলেন এবং খুব যত্ন সহকারে বানিয়েছিলেন। ওনারা নিজে প্রসাদ পেয়ে গেছেন এবং আমাদের বাড়ির সবাই সে প্রসাদ সারাদিন ধরে পেয়েছে এবং অন্যান্য যারা ভক্ত এসেছিলেন তারাও পেয়েছিলেন। এই যে সেই কারণে আপনারা প্রভুর প্রসাদ পাওয়ার দর্শন করুন। পাওয়ার আগে ভোরবেলাতে 5:30-10:15 থেকে আবার সবাইকে জুম ক্লাস এবং ইউটিউবের মাধ্যমে পাঠ দিয়ে থাকেন। যারা আপনারা জুম ক্লাসে জয়েন করতে পারেন তারা প্রভুর জুম ক্লাসে জয়েন করতে পারেন, আর যারা ইউটিউবে প্রভুকে দর্শন করতে পারেন বা প্রভুর পাঠ শুনতে পারেন তারা তো ইউটিউবে পাঠ শুনতেই পারেন। সেই লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্রভুর যে ইউটিউবের লিঙ্ক। আর জুম ক্লাসটা যদি আমি পাই তো আপনাদেরকে অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো প্রভু মোটামুটি ওই 7:30 থেকে 8টার মধ্যে প্রসাদ পেয়ে বেরিয়ে যাবেন, কারণ আমাদের বাড়ি বাগনান ছিল, তারপর প্রভুর বারাসাতে একটা প্রোগ্রাম ছিল, বৈষ্ণব সেবার প্রোগ্রাম আর কি। তো সেই কারণে অনেকটা যেহেতু ডিস্টেন্স ছিল বাগনান থেকে বারাসাত পর্যন্ত, তাই সবাই একটু তাড়াহুড়োই করছিলেন। আর প্রভু তবে খুব একটা বেশি তাড়াহুড়ো করছিলেন না, কিন্তু আমাদের সবার দায়িত্ব যে প্রভু যাতে ঠিকঠাকভাবে আমাদের বাড়িতে যেমন প্রোগ্রামে এসেছেন সেরকম পরের প্রোগ্রাম যাতে খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারেন, সেটার দায়িত্ব আমাদের ছিল। আর এছাড়াও বিভিন্ন ধরনের প্রসাদ আদি সহকারে প্রভু প্রসাদ পেয়ে গিয়েছিলেন। এরপর হচ্ছে যে প্রভু আস্তে আস্তে এবার বেরিয়ে যাবে, তাই প্রভুর প্রসাদ পাওয়ার পর আমরা সবাই এসে গিয়েছিলাম। প্রভুকে যা যা প্রণামী হিসাবে দেওয়ার ছিল, যেমন আগের দিন আপনারা দেখেছিলেন আমি ট্রে সাজাচ্ছিলাম, মিষ্টির ট্রে, ফলের ট্রে, এই সমস্ত ট্রেগুলো সাজিয়ে দিচ্ছিলাম। আর সবাই লাস্ট মুহূর্তে প্রভুর দর্শন করছিল, প্রভুকে প্রণামী যে যেরকম পারছিল দিচ্ছিল এবং প্রভুকে প্রণাম করে নিচ্ছিল। আমার এত বড় একজন ব্রহ্মচারী যে আমাদের বাড়িতে এসেছেন, এটাই আমাদের কাছে সব থেকে বড় কৃপা। এবং যারা যারা পেরেছিলেন সবাই প্রভুকে দর্শন করার জন্য এসেছিলেন। এবং প্রত্যেকটা মাতাজি, প্রত্যেকটা প্রভু এতই কোঅপারেটিভ ছিলেন আমাদের পক্ষে, 4 জনের পক্ষে, মানে আমার বাবা মা এবং আমায় এবং আমার প্রভুর পক্ষে সবটা সামলে নেওয়াটা সম্ভব হয়েছিল না। তাই প্রত্যেকটা মাতাজি এবং প্রভুদের অসংখ্য ধন্যবাদ যে ওনারা এসে এত সুন্দর করে আমাদেরকে সাহায্য করেছেন যাতে প্রভুকে আমরা সেবা করতে পারি। হয়তো সে সেবা করার মতন যোগ্যতা আমাদের নেই, কিন্তু সেটা পত্তনিত্য প্রভু আমাদেরকে কৃপা করেছেন এবং বাকি মাতাজি এবং প্রভু যারা আছেন তারা সবাই কৃপা করেছিলেন। মোটামুটি চলে এসেছেন রাস্তার সামনে, সবাই মিলে প্রভুকে বিদায় বেলায় জানানোর জন্য এসে গেছি। আর পেছন দিকে প্রভুর যে প্রভুরা ছিলেন, ভক্তরা ছিলেন, তারাই গাড়িটাকে গুছিয়ে নিচ্ছে যাতে প্রত্যেক পরের জায়গা যেতে একটু সুবিধা হয়। এখানে আছেন আপনারা, এখানে আছেন প্রসাদ নেন, ওইদিকে এইদিকে মিষ্টি নয় এটা। তারপর প্রভু সবাইকে আশীর্বাদ প্রদান করছিলেন এবং দেখুন সবাইকে প্রভু প্রসাদ বিতরণ করছিলেন। আমরা সবাই সেই প্রসাদটা পেয়ে নিজেদেরকে খুবই ভাগ্যবান বলে মনে করছিলাম। সচরাচর তো আমাদের এই সুযোগটা হয়নি। তো এবার প্রভুর বিদায় জানানোর বেলা খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছিল, যেমন বাড়ির মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর, চলে যাওয়ার পর একটা দুঃখ হয়, সেরকমই দুঃখটা আমাদের সবার মধ্যে হচ্ছিল। আরও কিছুক্ষণ সময় যদি প্রভু এখানে থাকতেন তাহলে হয়তো আরও ভালো লাগতো। তো এই পার্টটা এই পর্যন্তই ছিল। পত্তনিত্য প্রভুর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হরে